পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকারের একের পর এক সিদ্ধান্তে চাপে পড়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর উত্থান এবং বিজেপি সরকারের কঠোর নীতির প্রভাবে রাজ্য জুড়ে দেখা দিয়েছে গরুর মাংসের তীব্র সংকট। এবার রেস্তোরাঁয় খাদ্য তালিকা থেকেও বাদ দেওয়া হলো ভোজন রসিকদের জনপ্রিয় এই খাবার। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। কলকাতার ফুড কালচার বা খাদ্য সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ পার্ক স্ট্রিট সহ বিভিন্ন এলাকার ঐতিহ্যবাহী রেস্তোরাঁগুলো। তবে রাজনৈতিক পরিবর্তনের হাওয়া এবার লেগেছে ভোজন রসিকদের পাতেও। শহরের একাধিক জনপ্রিয় রেস্তোরাঁ মালিকদের দাবি, বাজারে গরুর মাংসের তীব্র সরবরাহ সংকট তৈরি হয়েছে। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সম্ভাব্য সামাজিক উত্তেজনা ও অনাকাঙ্ক্ষিত হামলার আশঙ্কাও তাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এর ফলে ভোজন রসিকদের প্রিয় বিফ স্টেক, চপ কিংবা বিফ বিরিয়ানির মতো খাবারগুলো এখন আর অনেক জায়গায় মিলছে না। পার্ক স্ট্রিটের ঐতিহ্যবাহী রেস্তোরাঁ শেক্স জানিয়েছে, সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় তারা স্থায়ীভাবে মেনু থেকে গরুর মাংসের পদ বাদ দিয়েছে। অন্যদিকে বিখ্যাত মোকাম্বর রেস্তোরাঁ জানাচ্ছে, মেনুতে পদের নাম থাকলেও প্রয়োজনীয় সরবরাহ না থাকায় গ্রাহকদের তা পরিবেশন করা সম্ভব হচ্ছে না। এমনকি শহরের ট্রেন্ডি ক্যাফে দ্য বার্গার শপ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে তাদের দীর্ঘদিনের চেনা মেনু পরিবর্তনের ঘোষণা দিয়েছে। খাদ্যাভ্যাসের এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে রাজ্য সরকারের নতুন আইনি পদক্ষেপ। আসন্ন ঈদুল আজহার ঠিক আগ মুহূর্তে রাজ্য প্রশাসন গরু, ষাঁড় ও মহিষ প্রকাশ্যে জবাই নিষিদ্ধ করে একটি পুরনো আইন কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে কোরবানির উদ্দেশ্যে জবাইয়ের জন্য প্রতিটি পশুর ক্ষেত্রে সরকারি পশু চিকিৎসকের সনদ বাধ্যতামূলক করা হয়েছে, যেখানে পশুর নির্দিষ্ট বয়স বা কর্মক্ষমতা যাচাই করা হবে। নতুন এই সরকারি নীতির বড় ধাক্কা লেগেছে গ্রামীণ অর্থনীতি ও পশু বাজারে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যে রাজ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে এবং বিভিন্ন স্থানে ক্ষুব্ধ খামারিরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। ভারতে হিন্দু ধর্মে গরুকে অত্যন্ত পবিত্র মনে করা হলেও মুসলিম ও খ্রিস্টান সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের খাদ্য তালিকায় গরুর মাংস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই বাস্তবতায় এবং আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজ্যের কিছু শীর্ষস্থানীয় আলেম আইনি জটিলতা ও সম্ভাব্য সাম্প্রদায়িক উত্তেজনা এড়াতে সাধারণ মানুষকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। কেবল খাদ্য সংস্কৃতি বা পশু বাজারই নয়, নতুন সরকারের একগুচ্ছ প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েও রাজ্যে এখন তুমুল আলোচনা ও বিতর্ক চলছে। শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের বুলডোজার অভিযান, সরকারি ভবনের চেনা রং পরিবর্তন এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তর স্থানান্তরের মতো বড় বড় পদক্ষেপ ইতোমধ্যে বাস্তবায়নের পথে রয়েছে। সব মিলিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে নাটকীয় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।